ওরে ভাই, এটা কি M10-15? দেখি একটু টান দিয়া এইটার সাথে কত স্পিড উঠায় দেখি। যদিও 100-এর উপরে টানলে আর জায়গা নাই, গাড়ি থাকে তো অনেক, এই রোডে অনেক গাড়ি চলাচল করে আর কি। M10-এর লোক একটু টানাটানি করা যাক ভাই, যেহেতু স্পোর্টস মুডে আছে। 100 110 ভাই, তো দেখা যায় 120-এ টান দিচ্ছে ভাই রে ভাই। আমারটা 120 উঠে গেছে, তাও ধরতে পারতেছি না M10-রে। দেখি কত ওঠে ওর। গুড বাই সীতাকুণ্ড। সীতাকুণ্ডতে আসার পরে কয়েকটা বিচে ঘুরছি, কয়েকটা লেকে ঘুরছি, নদীর পাড়ে ঘুরছি। আজকে দ্বিতীয় দিন, আর বাজে হচ্ছে কয়টা, টাইমটা দেখে বের হয়, যেহেতু ক্লোজ 12:16 বাজে বরাবর। এখন আমরা রওনা করলাম সেই মহামায়া লেক থেকে ব্যাক করার সময়, আর এখন যাব ডাইরেক্ট ফেনীতে আমরা একটা ব্রেক দিব, আর ওইখানে দুপুরের লাঞ্চটা করে তারপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করলাম। আর সো ভিডিওটা এখান থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাওয়া যাক, যাচ্ছি ঢাকা, কাম ব্যাক টু ঢাকা। গুড বাই সীতাকুণ্ড, মেন হাইওয়েতে চলে আসছি। আর এইখানে একটু আমরা উল্টা যাব, উল্টা যায় একটা ইউটার্ন আছে বা একটা ভাঙা আছে, একটু এই কাজটা করা লাগবে। গেলাম না ভাই, বিশাল অবস্থা। দুপুর টাইম প্রচণ্ড গরমে পাইছে, আর সামনে একটা ভাঙা দিয়ে আমরা ওই পাশে যাই, এক টানে চলে যাব ফেনীতে। আর ওইখানে তারপরে তো খাবার দাবার খাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে একদম ইনশাআল্লাহ বিকাল বা সন্ধ্যার ভিতরে, সন্ধ্যার ভিতরে ইনশাআল্লাহ ঢাকা থাকবো আর কি। তো চলেন যাওয়া যাক, আর ফেনীতে গিয়ে হয়তো আবার ব্লগে আসবো আর কি। এই রোডের লোকেশন তো আপনারা দেখছেন, আর চলেন না একটু লোকেশনগুলো দেখতে যাই, কারণ 6 গিয়ারে আমি মাত্র 60 থেকে 63-তে টানতেছি আর কি। আর ফয়সাল ভাই পিছনে আছে, কারণ উনি উল্টা রোডে ঢুকছে, ওইখানে রোডে একটু কাজ করতেছিল, বাট বাইকাররা আসতে পারে, উনি বুঝতে পারে না দেখে ওই পাশে গেছে। যাই হোক, আমি একলা যাইতেছি, যেহেতু উল্টা পথে আসতেছে সেই জন্য ওনার একটু আসতে কষ্ট হবে। আমি রাইট পথে আছি, মানে এখনও উনি ঢুকতে পারবে, বাট অনেকটা 2-3 কিলোমিটার পরে আর কি। সো আমি একটু আস্তে যাই। আর এই রোডে একটু স্পিডিং না করলে রোড ফুরাবে না আর কি। আর রাস্তাগুলো খুব টানার মতো রাস্তা, খুবই ভালো রাস্তা। আর যেহেতু যাওয়ার সময় অনেক লোকেশন দেখছেন, দেখাইছি হয়তো। আর সীতাকুণ্ডতে ভিডিও কমপ্লিট করার কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য ওইখান থেকে একটা পার্ট করছি, যাওয়ার পর আর একটা পার্ট, আর এইখানে আবার ব্যাক করার সময় একটা পার্ট। কারণ এই জন্যই করা হয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফার্স্ট ব্লগ যেটা হয়েছে ওইটা অ্যাকচুয়ালি 20 মিনিটের মতো হয়ে গেছে গা, আর মাঝখানেরটা হয়তো মোটামুটি 10-12 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে। আর এই ভিডিওটা হয়তো 10 মিনিটের ভিতরে ক্লোজ করব, যেহেতু ব্যাক করতেছি উত্তরাতে। আর উত্তরাতে যাওয়ার পরে হয়তো সিটিতে ব্লগ হবে ইনশাল্লাহ। আর যদি লং ট্যুর দেই আবার হয়তো ঈদের পরে দিব, আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখে। সো চ্যানেলটির সাথে থাকলে অবশ্যই এমন ভিডিও আরও পাবেন ইনশাআল্লাহ। যেহেতু শুরু করছি লং ট্যুরের, সো এখন থেকে কম বেশি ছোট হোক বড় হোক ট্যুর দেওয়া হবে, ট্যুরের ভিডিও পাবেন, পাশাপাশি সিটি ব্লগসও পাবেন। আর ভাইয়ের সাথে একটু কথাবার্তা, মোলাকাত, সাক্ষাৎ আর কি হইতে থাকে আর কি। যাই হোক, আর এই লরিগুলোর লগে আস্তে যাই, তো বড় বড় গাড়িগুলো কি ছোট গাড়িগুলো দেখে একটু বাম সাইডে জায়গা। হঠাৎ করে কেমন যেন ক্ষুধা লেগে গেছে, ওনারে আসলে একটু ব্রেক করাইতে হবে। ব্রেক করাইলে হয়তো খাওয়া দাওয়াটা ফেনীর আগে হইতে পারে বা পরেও হইতে পারে, দেখে উনি আসুক। এতগুলা এই যে সিএনজিগুলো যে উল্টা যায়, এই একটা ব্যাপার, এই রোডে উল্টা সিএনজি যায় আর কি, উল্টা মাঝে মাঝে গাড়ি আসে, এইটাতে অনেক প্যারাটেরা হয়ে যায় আর কি। সামনে কোনো একটা স্ট্যান্ডে দাঁড়াবো, দাঁড়ায় খাইতে হবে আগে। যেমন বাইকটা সিটির ভিতরে, সীতাকুণ্ডুর ভিতরে আর কি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। ট্রিপ ফার্স্টে আছে 35 কিলোমিটার অলরেডি চালাইছি অয়েল চেঞ্জ করার পর। আর উত্তরা থেকে যখন আমি আসি তখন ট্রিপ
টুতে ছিল জিরো করা, 375 কিলোমিটার হয়েছে। দেখা যাক এবার ঢাকা পৌঁছানোর পরে টোটাল কত হয়। আর টোটাল ট্রিপ টুতে ওটা আলাদা রাখছি, আর ওয়ানে এখন এটা হচ্ছে মোবিলের চেঞ্জের যে ট্রিপটা, এটা আর কি। এটা 1000 বা 900 বা 1100, এইবার আমার 1100 হয়ে গেছে, কারণ ওইদিকে দোকানপাট পাইনি। আর আমি যে মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করি, আপনার 1040 ইয়ামাহা লুপ, ওইটা আসলে পাইছিলাম না, পরে একটা দোকানে পাইছি, পরে চেঞ্জ করলাম। এখন বাইকটা মোটামুটি একটু কান্ডাকাটি কম করতেছে, বাট ফুল ওয়াশ করাইতে পারলে হয়তো বাইকটা, তারপরে চেনের ভিতরে একটু মোবিল দিতে পারলে বাইকটার সার্ভিসটা একটু ভালো পাইতাম, বা একটু শব্দটা কম হয়তো চেনের, যেহেতু রোদের ভিতরে খুব শুকনো আর কি একটা শব্দ দিচ্ছে আর কি। যাই হোক, এটা হয়তো আমার ঢাকার ভিতরে গিয়েও পরে ওয়াশ করাবো 1-2 দিন পরে। আসলে সময়ের কারণে আর কি হয় না, অনেক সময় হয় না, মনে চাই যে কাজটা করাই বা হইতেছে না, বাট আর একটা কাজ করাই তো হবে। এটা ঢাকা গিয়ে হয়তো অন্য কোনো ব্লগসে আপনাদেরকে এটা বলবো, বাইকের ব্যাপারে বা কাজের ব্যাপারে কিছু ব্যাপারগুলো আছে যে শেয়ার করলে আপনাদের উপকার হইতে পারে। অনেকে অনেক দিন ধরে রাইড করি বা অনেক অনেক কাজ আছে, আসলে আমরা বুঝতে পারি না। সো ওই ব্যাপারগুলোতে অন্য কোনো ভিডিওতে শেয়ার করা হবে। তো চলেন সামনে যাই। এই হোটেল থেকে আমরা আর কি খাওয়া দাওয়া করলাম, এখন যাইবো আর কি ঢাকায়। ওই যে ভাই অলরেডি ফেনী থেকে পার হয়েছি, খাওয়া দাওয়া শেষ। অনেকটা টায়ার্ড লাগতেছে কম বেশি, আর রানিং হইলে মনে হয় বাতাস লাগবে গায়ে, তখন আবার ভালো লাগবে। তো এই সামনেই যাচ্ছে কুমিল্লা, আর গুড বাই ফেনী, ফেনীও বিদায়। বিসমিল্লাহির রহমানির রহিম, যাই। অনেকটা গরম লাগতেছে ভাই, যেহেতু দুপুর টাইম না, আর গরমের দিন, প্রচুর রোদ বেড়ে গেছি না। টান দিয়ে আমি এখানে দাঁড়াই। ওরে লোকেশন দেখতে দেখতে ঘামায় গেছি গা। অল্টন শোরুমের সামনে ফেনী ব্রিজ পার হইয়া তো যাই। আর যেহেতু টায়ার্ড লাগতেছে, অ্যাকচুয়ালি খাবারের কোয়ালিটিটা ভালো ছিল, নর্মাল হোটেল হইলেও খাবার টাবারের মান ভালো ছিল, ফ্রেশ ছিল, বা গরম ভাত গরম তরকারি সব কিছু মিলাইয়া ফেনীর খাবারটা ভালোই লাগছে। খোদা হাফেজ ফেনী জেলা, সামনে মনে হয় কুমিল্লা পড়বে, তো কুমিল্লা দিয়ে যাইতে থাকি। ভাই রেডি, চলেন যাই। প্রায় 30 মিনিট ব্রেক দিছি আমরা খাওয়া দাওয়া সহ, তো এবার যাওয়া যাক। আর গরমের ভিতরে এই যে বাইক টান দিলে একটা বাতাস লাগে গায়ে, আর ঠান্ডা হয়ে যাইতেছি রে। তো চলেন আস্তে আস্তে যাই। ঢাকা অবধি পৌঁছাইতে মনে হয় বিকেল হয়ে যাইব, সমস্যা নেই। আর রাইড যেহেতু ভালো লাগে, আর রাইডটার এনজয় করতে করতে আমরা যাইতে থাকি নাকি। ভাই রে ভাই টান দিছে কততে, 100তে টান দিচ্ছে। খাওয়ার পরে এনার্জি বাইরে গেছে। ওরে ভাই, এটা কি M10-15, দেখি একটু টান দিয়া এইটার সাথে কত স্পিড উঠায় দেখি। যদিও 100-এর উপরে টানলে আর জায়গা নাই, গাড়ি থাকে তো অনেক, এই রোডে অনেক গাড়ি চলাচল করে আর কি। M10-এর লোক একটু টানাটানি করা যাক ভাই, যেহেতু স্পোর্টস মুডে আছে। 100 110 ভাই, তো দেখা যায় 120-এ টান দিচ্ছে। ভাই রে ভাই, আমারটা 120 উঠে গেছে, তাও ধরতে পারতেছি না M10-এ। দেখি কত ওঠে ওর। 125-এ ধরে ফেলাইছি, দেখা যাক। ওরে ভাই, M10-এর টান আছে রে, মানতে হবে। R15 এলে ইঞ্জিন তো, এই জন্য। ভাই FZ-ও তো 120। কততে আছে দেখায় আপনাদের, 120-এ আছে মনে হয়, এর বেশি নাই। M10 পিছনে 125-এ মনে হয় 20-এ টান ছিল আর কি। আর এই যে 125-এ টানতেছি ভাই, একটু বাতাস যাইতেই পারে, স্বাভাবিক। কথা ক্লিয়ার নাও শুনতে পারেন, একটু টানাটানিটাই দেখেন আর কি। খাওয়ার পরে মনে হয় একটু ভার হয়ে গেছে গাড়িটা, আমি সহ। এর লেগে 125-এর উপরে উঠতেছে না, কি লেগে যেন। তাও একটু সাবধানে চালাইতে পারলাম রে। মহিলা মানুষ যদি রাস্তাটা পার হয়, আমার লেগে প্যারা হয়ে যাইব।
কুমিল্লা 52 কিলোমিটার বাইরে ভাই, তারপরে তো দূর আছে দেখা যায়। সমস্যা নাই, একেবারে কুমিল্লাতে যাইয়া ব্রেক নিব। 50 থেকে 52 কিলোমিটার একটা না চালাইতে পারবো ইনশাল্লাহ। মহাশক্তিশালী, ওরে রে ফ্রেশ সিমেন্ট, লোকেশন সবই ভালো লাগতেছে। একশো 20-এর উপরে এই রাস্তায় টানাটা ওভার হয়ে যায়, অনেক সময় বাসগুলো 120-এ থাকে। শান্তি পরিবহন একদম 100 নিচে আছে, তার মানে আসলে এটা শান্তি পরিবহন। অনেক সময় যে টানাটানি করে বাসালারা, একটা হিনো পাইছিলাম অনেক আগে, ও মনে হয় 120-এ টান দিচ্ছিল, বাট আমার ক্যামেরা দেখে মনে হয় একটু স্লো করাই দিছিল আর কি, বা আমার সাইড দিছিল আর কি। কেমনে যাবো এটা রেস? আরে আস্তে, রিল্যাক্স ভাই, রিল্যাক্স ভাই। অ্যাপজেটা তো 120-এর উপরে উঠবো না, এত টানাটানি করতেছে গেলে অ্যাপজেটালা ভাই। বাম সাইডটা যাওয়াটাই বেস্ট হবে, কারণ বামে ফাঁকা আছে, দুইটা বাইক ছাড়া। একটা হরেন দিয়া দেন টান 5 গিয়ারে সম্ভবত আমার, আর 5 গিয়ারে যে একটা টান উঠে আমারটাই 130 উঠে যায়। এই ব্রিজের ফিলটা একটু নিয়ে নেই, কারণ মেন হাইওয়ে তো অনেক ফিল নিচ্ছি। এটা হয়তো থাকবে না, চলেতে যাচ্ছি, সো লাস্ট একটু নিয়ে নেই। এই তো নদী, আর ওই পাশে দেখা যায় না মাঝখানের ব্যারিকেডটার জন্য। যাই হোক, এক পাশেই দেখি আমরা। ব্রিজের ভিউটা কিন্তু সেই লাগতেছে, তাই না? কিন্তু ব্রিজে 110, কি করার আর আছে? বাতাস ছাড়া আর কিছু শুনতে পারবেন না। ওরে রে ভিউ ভাই, গাড়িগুলো একসাথে এইভাবে যাইতেছে, স্লো স্লো স্লো। সামনে একটা মোড়, আঁকা বাঁকা মোড় দেখলে আমার কি লেগে জানি ভয় লাগে, একটু স্লো করে ফেলাই, কারণ মোড়ে তো ওই পাশে কিছু দেখা যাইতেছে না, একদম কিছুই দেখা যাইতেছে না, আর দেখা যায় না। ওরে গাড়ি পাঞ্চিং, এইখানে এই পাশ থেকে এই পাশে গাড়ি যায়, আল্লাহ রে, এখানে তো আরও সেন্সিটিভ ব্যাপার। ঠিক আমি অপোজিট সাইডে থেকে আমি ট্রিপ 2 করছিলাম, ট্যুরে যাওয়ার আগে, আজ থেকে 2 দিন আগে। এখন টোটাল 548 এই ট্যুরের ভিডিওর, টোটাল ট্যুরের কিলোমিটার আর কি। আর যেহেতু এয়ারপোর্টের সামনে চলে আসছি, ওয়েদারের অবস্থা ভালো না, ঘুরি বৃষ্টি হচ্ছে, যদি যে কোনো সময় ক্যামেরাটা খুইলা ব্যাগে নিতে হইতে পারে। লোকেশনটা দেখেন আর ওয়েদারটা দেখেন, ক্লান্ত তো উল্টাপাল্টা বলতে পারি, সেই জন্য কেউ কিছু মনে করবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। এমন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকতে হবে। সো ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সো ওই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো, আবারও বলতেছি। তো আল্লাহ হাফিজ। বৃষ্টি চলে আসছে অলরেডি। ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিই, কারণ গ্লাসের ভিতর দিয়ে পানি যাইতে পারে। এর আগে একবার পানি জমা ছিল, এই ভয়তে আমি আর বৃষ্টির টাইমে ক্যামেরা ওপেন রাখি না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।